জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো কালী জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো কালী জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো কালী জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো सर्वमंगला मंगल्ये शिवे सर्वरद स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्ते तं स्वाहा तं हि वषट्कारधनतमेका सुधातमक्षर नित्य त्रिधामत्तदमिकस्थित्या अद्धौमत्तस्थित्यानित्या जानो चज्ज विशेषतः तमेव शतं स्वावित्री तं देवी जननी बला तैतत्सिज्यते जगत् तैतत्पल्लदेवी चमत्तञ्च च सर्वदा विशिष्टशिष्टिरूपा तं स्थितिरूपा चोपालने तथा संहतिरूपं ते जगतः शौ जगन्मये महाविद्या महामाया महामेधा महास्थितिः महामोहच भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्य गुणत्रया विभाविनी कालरात्रि महारात्रि मोहोरात्रिश्च दारुणा तं शिष्टमीश्वरी तं तं बुद्धिरिबोधलक्षण लज्जा पुष्टि तथा तुष्टि शान्ति खन्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी पाणभुषण्डी परिघायुधा सोमा सोमतराथैष सोमवस्तनिसन्धरी पुरा परनांग परमा तमेव परमेश्वरी जागो माँ तुम्हें जागो माँ तुम्हें असुरदायिनी जागो माँ तुम्हें सिंहवाहिनी माँ जागो माँ तुम्हें অসুর দলনী মা জাগো মা তুমি সিংহবাহিনী মা जागो माँ तुम्हें असुर दायिनी माँ जागो माँ तुम्हें सिंहवाहिनी माँ ওগো মা ওগো মা ওগো মা দুর্গতি নাশিনী মা অসুর নাশিনী মা ত্রিনয়নী মা প্রিয়ধুনামিনী মা অসুর দলনী মা দুর্গতি নাশিনী মা সিংহবাহিনী মা দুর্গতি নাশিনী মা जागो माँ तुम्हें सिंहवाहिनी जागो माँ तुम्हें दुर्गति नाशिनी माँ জাগো মা তুমি অসুর দলনী মা জাগো মা তুমি সিংহবাহিনী মা দুর্গতি নাশিনী মা
বাহিনী মা নয়নী মা অসুরনাশিনী মা দুর্গতি নাশিনী মা সিংহবাহিনী মা অসুর দলনী মা বিপদ তারিণী মা জগমা তুমি জাগমা জাগমা তুমি অসুর নাশিনী জগমা জগমা তুমি জগমা জগমা তুমি সিংহবাহিনী মা জাগমা 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 ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः गो मा ओ गो मा ओ गो मा বাবা গোপাল যেই না চাপাল গোপালের মায়ের আরাধনা শেষ হয়ে গেল আর এমন সময় ওই যে বহির দরজায় দাঁড়িয়েছিলেন কারা যে ব্রাহ্মণগুলো নালিশ করতে এসেছিলেন চালিয়ে দিন ফ্যানটা চাপাল গোপালকে হরিনামটা বন্ধ করবার জন্য যারা ব্রাহ্মণগুলো দরজার আড়ালে দাঁড়িয়েছিলেন তো যেই না দেখতে পেলেন চাপাল গোপালের পুজো সমাপ্ত হয়ে গেল এমন সময় বলে উঠলেন বাবা গোপাল চাপাল গোপাল তখন মদের নেশায় বলছেন কে রে কে বললো আমরা বাবা আমরা নবদ্বীপে ব্রাহ্মণ পণ্ডিত মণ্ডলী তুই তো কালী ভক্ত তুই তো কৃষ্ণ ভক্ত দেখতে পারিস না তুই তো হরিভক্ত নোস তাই বলছিলাম বাবা ওই হরিনামটাকে যদি তুই বন্ধ করে দিতে পারিস বড় ভালো হয় এবার তখন চাপাল গোপাল প্রায় ব্রাহ্মণ পণ্ডিতগুলোকে অভয় দান করে বলছেন বেশ আপনারা যখন বয়োজ্যেষ্ঠ মানুষ আমার কাছে এসেছেন বাড়ি বয়ে নালিশ করতে আপনারা বাড়ি ফিরে যান শুনে যান এই কাল সকাল হতে এই নবদ্বীপে আমি কথা দিলাম এই নবদ্বীপে আর কেউ হরিনাম বলবে না ব্রাহ্মণ পণ্ডিতগুলোকে বাড়ি পাঠিয়ে দিল বাবারা দেখতে দেখতে রাত্রি ঘনিয়ে এলো মাঝ রাত্রিতে এবার চাপাল গোপাল মায়ের পুজো শেষ করে কি করলো জানেন মায়ের মন্দিরের সামনে একটা বড় মতো পাঁঠা ছাগ বলি দিলেন এবার সেই ছাগ মুন্ডুটাকে নিয়ে কতকগুলো লাল লাল রক্ত জবা নিয়ে হ্যাঁ এদিকে তাকান মা কতকগুলো লাল লাল রক্ত জবা নিয়ে একটা মদের হাঁড়ি নিয়ে রাতের অন্ধকারে কেউ যাতে দেখতে না পায় সমস্ত নবদ্বীপবাসী ঘুমিয়ে আছে মা এমন সময় সেই পাপী চাপাল গোপাল কি করলো জানেন সেই মায়ের সেবা পূজার সামগ্রীগুলো নিয়ে গিয়ে কোথায় টাঙিয়ে দিলেন জানেন যেখানে প্রতিদিন হরিনাম হয় যেখানে প্রতিদিন কৃষ্ণ ভক্তরা সব কৃষ্ণ নামে আত্মহারা হয়ে থাকেন রাতের অন্ধকারে শিবা সঙ্গনের দরজায় টাঙিয়ে দিলেন শিবা সঙ্গনের দরজায় টাঙিয়ে দিল বাবারা পাপ কোনোদিন বাপকে ছাড়ে না খুব সাবধান
আপনাদের চরণে মিনতি করে বলে যায়, আপনারা যেন কেউ কোনোদিন বৈষ্ণবের গায়ে আঘাত করবেন না, কেউ যেন কোনোদিন হরিনামকে বাধা দিতে আসবেন না। আপনাদের সুন্দর গ্রামে প্রতি বৎসরই 24 প্রহর হয়, তাই বাবারা মায়েরা যে কীর্তন কমিটি আপনাদের দরজায় চাঁদা আদায় করতে যায়, কীর্তনের জন্য ভিক্ষে করতে যায়, দয়া করে আপনারা তাদেরকে কেউ কোনোদিন ফেরাবেন না মা। যদি চাঁদা দিতে নাও পারেন, অন্ততপক্ষে দুটো কটু কথা কেউ কইবেন না। কারণ কি জানেন? কারণ সব অপরাধের ক্ষমা হয়, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। চাপাল গোপাল বলে সেই কালী ভক্ত সন্তান কি করলো পাপী? হ্যাঁ, আজকে কি হলো মা? রাতের অন্ধকারে সেই সমস্ত জিনিসগুলো যেই না শিবাসঙ্গনের দরজায় টাঙিয়ে দিয়ে চলে গেলেন। অন্তর্যামী গৌরহরি চাপাল গোপালকে শাস্তি দিলেন। কি শাস্তি মা? কি শাস্তি হলো? একদিন পেরিয়ে গেল, কিছুই হলো না। দ্বিতীয় দিন পেরিয়ে গেল চাপাল গোপালের, কিছুই হলো না। কিন্তু তিন দিন চাপাল গোপালের আর পেরোলো না মা। অন্তর্যামী ভগবান আজকে চাপাল গোপালকে শাস্তি দিলেন। কি শাস্তি? 3 দিন পর গোপালের সর্বঙ্গে, সারা গায়ে কি হলো? 3 দিন পর গোপালের সর্বঙ্গে কুষ্ঠ ব্যাধি হলো। কুষ্ঠ ব্যাধি হলো। নিস্তারিণী নিস্তারিণী বলে গোপাল কাঁদিতে লাগিল। সর্ব অঙ্গে কুষ্ঠ ছেয়ে গেল মা। নিস্তারিণী, বলুন তো নিস্তারিণী কে? জানেন আপনারা? নিস্তারিণী হলো চাপাল গোপালের বউ, অর্ধাঙ্গিনী। যেই না 3 দিন পর এই অবস্থা হয়েছে, এমন সময় চাপাল গোপাল স্ত্রীকে ডেকে বলছে, নিস্তারিণী, ও নিস্তারিণী, দেখো তো আমার কালকে কিছু ছিল না, হঠাৎ আমার এগুলো কি সর্বঙ্গে বেরিয়ে গেল, দেখো তো নিস্তারিণী। ওমা এদিকে তাকান। যতই হোক নিজের বউ তো, ওই তাড়াতাড়ি ছুটে এসে চাপাল গোপালকে বলছেন, স্বামী স্বামী, তুমি কি কোথাও অপরাধ করে এসেছো? পরিষ্কার কথা, কোনো ভনিতা নাই। স্বামী তুমি কি কোথাও অপরাধ করেছো? বলো না না, আমি কোথাও কিছু করি নাই, কিন্তু স্বামী এগুলো যে তোমার সর্ব অঙ্গে কুষ্ঠ হয়েছে স্বামী। হায় হায় আমাদের কি হলো গো? তুমি কোথায় কি করে এলে স্বামী? তুমি কোথায় কি করে এলে? তোমার যে সারা গায়ে কুষ্ঠে ছেয়ে গেছে স্বামী। ও নিস্তারিণী, কেঁদো না কেঁদো না, ওসব কিছুই নয়, সামান্য ওষুধপত্র খেলে আমার ভালো হয়ে যাবে। যাও তো যাও তো নিস্তারিণী, একটা কবরেজকে বাড়িতে ডেকে নিয়ে এসো, দেখি যদি ওষুধপত্র খেলে আমার এগুলো ভালো হয়ে যায়। ওমা এদিকে তাকান। যতই হোক নিজের অর্ধাঙ্গিনী, নিজের বউ তো, ছুটে গিয়ে চাপাল গোপালের জন্যে ছুটে গিয়ে একটা কবরেজকে বাড়িতে ডেকে নিয়ে এলো। এবার সেই কবরেজ মশাই কী করলো দেখুন বাবারা, ভালো করে ওই চাপাল গোপালকে সর্ব অঙ্গ ভালো করে দেখবার পর কোনো ওষুধপত্র না দিয়ে আস্তে আস্তে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর এমন সময় পেছন থেকে তখন নিস্তারিণী বলছে, কাকাবাবু কাকাবাবু, আপনি চলে যাচ্ছেন কেন? আপনার ছেলের কি হয়েছে বললেন না, আপনার ছেলেকে ওষুধ তো দিলেন না, আপনি চলে যাচ্ছেন।
আর এই না শুনে নিস্তারিণীর কথা শুনে কবরেজ মশাই বলছেন, ওমা ওমা নিস্তারিণী, তোর স্বামীর যে অবস্থা হয়েছে মা, আহা, এতে তার পৃথিবীর আর কোনো ওষুধ কাজে লাগবে না মা। কাকা বাবু, তবে কি আমার স্বামী আর কোনোদিন ভালো হবে না? বলছে হবে রে মা, হবে, তবে ওষুধে নয়। কিসে কিসে ভালো হবে জানিস মা? তোর স্বামীকে বলবি সে যেন পারে তো কি, সে যেন পারে তো দিনে একবার করে যেন শুধু দুফোঁটা আখি জল দিও গো চরণ তলে। শুধু দুপোটা আখি দিও গো চরণ তলে। ওমা ওমা নিস্তারিণী, তোর স্বামীর ওষুধপত্রে আর কিচ্ছু হবে না মা। তোর স্বামীকে বলবি যেন পারে তো দিনে একেবারে করে শুধু দুফোঁটা আখি জল দিও গো চরণ তলে। শুধু দুপোটা আখি দিও গো চরণ তলে। হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ হরে 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 বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নেচে নেচে যাবে চলে দিও গো চরণ তলে। শুধু দুপটা আখি দিও গো চরণ তলে। দুপোঁটা আখি দিও গো চরণ তলে। নিস্তারিণী গো নিস্তারিণী গো নিস্তারিণী নিস্তারিণী গো নিস্তারিণী গো নিস্তারিণী। ওমা যেই না দেখতে পেয়েছে নিস্তারিণী বাড়িতে চলে এসেছে, আর অমনি চাপাল গোপাল চিৎকার করে বলছে, নিস্তারিণী আমার জন্য এসেছে, এনেছো ওষুধ এনেছো, দাও 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 দাও, খাইয়ে দাও, আমার এগুলো ভালো হয়ে যাবে, দাও দাদা তুই দাও। আর এই কথা শুনে নিস্তারিণী বলছেন, স্বামী কাকাবাবু তোমাকে কোনো ওষুধ দিলেন না? হ্যাঁ, কি বললেন তিনি? তিনি কি বললেন জানো স্বামী? তিনি বললেন, এই যে তোমার সর্বাঙ্গে কুষ্ঠ হয়েছে, এগুলো তোমার ওষুধে ভালো হবে না। তবে কিসে ভালো হবে? ওগো স্বামী, তিনি বললেন, এগুলো তোমার ভালো হতে পারে যদি তুমি পারো তো দিনে একবার করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। হরি হরি বল। বাবারা, যারা প্রথম থেকে আজকের এই লীলা আস্বাদন করছেন মা, একটু আগেই বলে গেলাম, সব অপরাধের ক্ষমা হয়,
কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। হ্যাঁ, চাপাল গোপালকে যেই না বলেছেন এগুলো তোমার ওষুধে ভালো হবে না, যেই না বলেছেন একবার কৃষ্ণ বলে কাঁদো স্বামী। আপনারা যারা প্রথম থেকে লীলা শুনছেন, চাপাল গোপাল কিসের ভক্ত ছিল? কালী ভক্ত। সে তো কৃষ্ণ ভক্ত নয়, সে তো ওই হরিনাম বিদ্বেষী। তাই আজকে কি বললেন, সেই কৃষ্ণ নামটা শুনে চাপাল গোপাল মদের নেশায় বলছেন, খবরদার খবরদার নিস্তারিণী, তুমি আমাকে কেষ্ট বিষ্ণুর নাম শোনাবে না। আমি কালী ভক্ত, আমাকে কালী নাম শোনাও। এ কথা বলাও ভালো। তার পরের দিন থেকে ভগবান তাকে আরো শাস্তি দিলেন। কি শাস্তি মা? এদিকে তাকান। ওই যে সর্ব অঙ্গে কুষ্ঠ হয়েছিল, ভগবান তার পরের দিন থেকে চাপাল গোপালকে আরো শাস্তি দিলেন। কি শাস্তি জানেন? তার পরের দিন থেকে দেখা গেল কি, সেই ছোট ছোট কুষ্ঠের মধ্যে অসংখ্য অসংখ্য কীটের কামড় গোপাল সহিতে না পারে, মা ভবানী মা কালী বলে গোপাল কাঁদে বারে বারে, কাঁদে বারে বারে। স্তারিণী সর্ব অঙ্গে দেখা গেল কি ছোট ছোট পোকা, সারা গায়ে কুষ্ঠের মধ্যে পোকা ধরতে আরম্ভ করলো মা। আর এমন সময় নিস্তারিণী চাপাল গোপালকে দেখে চিন্তা করছেন, ওরে বাবা, এর কাছে তো আর থাকা যাবে না, আমাদেরও যদি হয়ে যায় তাই কালকে আমাকে বাপের বাড়ি চলে যেতে হবে, আর স্বামীর কাছে থাকা যাবে না। ওমা, এই বলে যেই না চিন্তা করলেন, ওই তারপর দিন ফেলে রেখে চলে যাবে তো, তাই রাতের বেলায় নিস্তারিণী ঘরের ভেতরে কাপড় চোপড় সব গোছাচ্ছে। আর ওদিকে তখন নিস্তারিণীকে দেখে চাপাল গোপাল বলছে, নিস্তারিণী তুমি কোথায় যাবে গো? বলছে, তোমার সঙ্গে আর থাকা যাবে না, আমি কালকে বাপের বাড়ি চলে যাব। না 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 নিস্তারিণী, অমন কথা বলো না, অমন কথা বলো না নিস্তারিণী। তুমি কি জানো নিস্তারিণী, আমি তোমার জন্যে আমার বাড়ির সবাইকে আলাদা করে দিয়েছিলাম। তোমাকে বিয়ে করে এনে তুমি 1 মাস যেতে না যেতেই তুমি আমায় বলেছিলে তোমার বাবা মায়ের সঙ্গে আমি আর থাকতে পারবো না, তাই আমি তোমাকে সুখী করার জন্যে, ওগো নিস্তারিণী, তোমাকে সুখী করার জন্য আমি তোমাকে আলাদা বাসা করেছিলাম। কত দুঃখ কষ্ট পেয়ে বাবা মা আমার মারা গেছে, তবু একবার তুমি আমার বাবা মায়ের কাছে যেতে পারো নাই। শুধু তোমাকে সুখী করার জন্যে আমি তোমার সঙ্গে এতটা কাল কাটিয়ে এলাম, আর আজকে তুমি বলছো চলে যাবে। নিস্তারিণী, নিস্তারিণী, আমাকে ফেলে যেও না নিস্তারিণী, তুমি যা বলবে আমি তাই করব। বলো নিস্তারিণী, আমাকে কি করতে হবে? শোনো, যদি আমাকে থাকতেই হয়, ওই তোমাকে কিন্তু থাকতে হবে গোয়াল ঘরে। অদৃষ্টের কি নির্মম পরিহাস। তার পরের দিন থেকে সত্যি সত্যি টানতে টানতে নিয়ে চলল চাপাল গোপালকে তার ছোট্ট গোয়াল ঘরে। আর গোয়াল ঘরে পড়ে পড়ে চাপাল গোপাল বলছে কি, আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। আমি সুখেরও লাগিয়া
অনলে পড়িয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পড়িয়া গেল। বলে হাই হাই আমার এ কি হলো, হাই হাই আমার এ কি হলো, বলে হাই হাই আমার এ কি হলো, বলে হাই হাই আমার এ কি হলো। অমৃতে যে বিষ পশিল, হাই হাই আমার এ কি হলো, অমৃতে যে বিষ পশিল, হাই হাই আমার এ কি হলো, সকলি গরল ভেল, আমার সকলি গজল এলো। বাবারা গোয়াল ঘরে পড়ে পড়ে চাপাল গোপাল একাকী কাঁদছে। আর এমন সময় কি হলো জানেন, একদিন পেরিয়ে গেল, দুদিন পেরিয়ে গেল, আজকে 3 দিনের দিন চাপাল গোপালের কণ্ঠ আজকে তেষ্টায় ফেটে যাচ্ছে মা। তাই চিৎকার করে বলছেন চাপাল গোপাল, নিস্তারিণী নিস্তারিণী, বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল দাও না নিস্তারিণী। দেখুন বৈষ্ণব অপরাধের কি শাস্তি, স্বামী জল চাইছে। নিস্তারিণী মনে মনে চিন্তা করলো, স্বামী যখন জল চাইছে জলটা তো দেওয়া দরকার, নইলে পাপ হয়। তার স্বামীকে জল দিতে গেল, তবে কিসে করে, থালা বাটি গ্লাসে নয় মা। স্বামীকে জল দিতে গেল কিসে করে জানেন, ও সারা বাড়ি খুঁজে খুঁজে একটা নারকেল মালা তুলে নিয়ে এলো। এবার সেই নারকেল মালাতে খানিকটা জল ঢেলে নিয়ে সেই নারকেলের মালাটা এক হাতে ধরেছে বাবা, আর আরেক হাতে কি করছে, এদিকে তাকান, এক হাতে জল আর আরেক হাতে দুর্গন্ধ। তাই কোনো রকমে কাপড় চাপা দিয়ে নাকে নারকেল মালাটা নিয়ে সামনে যেতে পারলো না, তো ওই চৌকাঠার সামনে নিয়ে নামিয়ে দিয়ে যেই না নারকেল মালাটা নিস্তারিণী চলে গেল। এমন সময় চাপাল গোপাল বলছে, নিস্তারিণী নিস্তারিণী, জলটা নামানো আছে, কিন্তু কি করে আমি পান করব, আমি যে নিয়ে খেতে পারবো না, দাও না নিস্তারিণী, একটু আমার হাতে ধরিয়ে দাও না। মা কিছুতেই চাপাল গোপালকে যেই না জলটা হাতে স্পর্শ করলো না, আর অমনি তখন চাপাল গোপাল চিন্তা করলেন, দেখি আমি চেষ্টা করে যদি জলটা পান করা যায়। এই বলে কি হলো মা, কোনো রকমে হামাগুড়ি দিতে দিতে গোয়াল ঘরে পড়েছিল, তো ওই হামাগুড়ি দিতে দিতে যেই না নারকেল মালার জলটা যেই না চাপাল গোপাল হাতে নিয়ে যেই না পান করতে যাবে, আর এমন সময় হাতের বশ নাই তোমা, তাই হাতের বশ না থাকার জন্যে নারকেল মালার জলটা মাটিতে উল্টে পড়ে গেল। জল খাওয়া আর হলো না। হরি হরি চাপাল গোপাল বলছেন, ওগো নিস্তারিণী, তুমি আমায় আর একটু জল দাও, ওগো জল দাও। মা নিস্তারিণী কিছুতেই আর স্বামীর কাছে গেল না। ওদিকে চাপাল গোপাল বলছেন, হাই রে সংসার, হ্যাঁ এই আমার সংসার, এই সংসারের জন্যে কি আমি এতদিন খেটে খেটে মরে এলাম। বাহ, তুমি যাহারো লাগিয়া, মা মাগো মা করাল বদমি এ ঘর বাঁধিন আমার অনলে পুরিয়া গেল। কানতে কানতে চাপাল গোপাল যখন বলছেন কি, না 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 মাগো, আমি তোর সন্তান, তাই আমি আজ তোকে বলছি মা,
তুই যেখানেই থাক, ভালো করে শোন মা, আজ থেকে আর আমি কাউকে ডাকবো না, আছিস শুধু তুই, যা করবি তুই মা। আজকে এই বলে যেই না চাপাল গোপাল কাউকে ডাকাডাকি না করে যেই না গোয়াল ঘরে চুপচাপ পড়ে রইল, ওদিকে দেখতে 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 3 দিন পেরিয়ে গেল। চাপাল গোপাল স্ত্রী মনে মনে চিন্তা করছেন, আমার স্বামী তো আর কাউকে ডাকছে না, আজকে 3 দিন হয়ে গেল, তবে বোধহয় স্বামী আমার স্বামী আমার ভালোই হলো। জ্বালা গেল বাবা, আপদ গেল বাবা, ওটাকে পুড়িয়ে দে। ও মা চিন্তা করলেন, জ্বালা গেল আপদ গেল, সেবা করতে বেচলাম, ভালোই হয়েছে, ওটাকে পুড়িয়ে দে। যারা প্রথম থেকে পালাটা শুনছেন মা, আপনারা যেমন জানতে পেরেছেন কি এই যে চাপাল গোপালের অবস্থাটা হলো কি করে জানেন তো আপনারা? শিবা সঙ্গনে অপরাধ আপনারা যেমন সবাই জানতে পেরেছেন, নবদ্বীপ বসে সেই দিন সবাই জানতে পেরেছিল। তাই চাপাল গোপালের দেহটাকে কেউ দাহ করতে এলো না বাবারা। আর এমন সময় চাপাল গোপালের দেহটাকে যখন কেউ দাহ করতে এলো না, ওদিকে নিস্তারিণী মনে মনে চিন্তা করলেন, স্বামীটাকে তো স্বামীকে তো পুড়িয়ে ফেলতে হবে, নইলে বাড়িতে থাকলে তো পচে গলে গন্ধ উঠে যাবে। তাই কোনো রকমে দাহ করবার জন্যে চাপাল গোপালের স্ত্রী নিস্তারিণী কী করলেন, এদিকে তাকান, রাতের অন্ধকারে মাথায় ঘোমটা দিয়ে চলে গেল একটা হাড়ি পাড়া, মানে ডোম পাড়ায়। ডোম পাড়ায় গিয়ে 2জন ডোমকে ডেকে বলছেন, হরিয়া রামুয়া কে? আরে মাইজি, আপনি এত রাত্রে বামুন ঘরের বউ ডোম পাড়ায়? বলছে, বাবা বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি বাবা। বলুন কি বিপদ? বলে, জানিস বাবা, এই অনেক দিন পর আমাদের ঘরে না একটা চাকর কাজ করতো রে, সে চাকরটা মারা গেছে। হ্যাঁ বলছো তো? যেই না বলেছেন চাকরটা মারা গেছে, ওমা যারা প্রথম থেকে এই পালাটি মন দিয়ে শুনছেন, দেখুন নিজের স্বামীকে হতে হলো বাড়ির চাকর। দেখছেন তো মা, এইটাই তো হলো বৈষ্ণব অপরাধের শাস্তি। যেই না বলেছেন বাড়িতে একটা চাকর ছিল, মারা গেছে, তোরা দাহ করে দিবি। আর এমন সময় তখন চাপাল গোপালের কথা, এই চাপাল গোপালের স্ত্রী নিস্তারিণীর কথা শুনে ওই হরিয়া রামুয়া বলছেন, মাইজি ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি চাকরটা মারা গেছে, বড় ঠান্ডা পড়েছে তো শীতকাল, আপনি চাকরটাকে ঢাকা দিয়ে রাখুন, সকালবেলায় দাহ করে দেব। এইবারে দেখুন মজা, নিস্তারিণী মনে মনে চিন্তা করছেন, সকাল হওয়া তো চলবে না, লোক জানাজানি হয়ে যাবে। তাই গলায় ছিল একটা সোনার অলংকার, মানে হার, যেটা চাপাল গোপাল ফুলসজ্জা রাত্রে নিস্তারিণীকে পরিয়ে দিয়েছিল মা। 15 ভরি। আর আজকালকার দিনে কত দাম চিন্তা করুন। সেই দামি হারটা ওই চাপাল গোপালের স্ত্রী নিস্তারিণী খুলে হরিয়া রামুয়াকে বলছেন, বাবা তোরা আর বিলম্ব করিস না বাবা, আজকে রাতেই চল, একটু দাহ করে দিবি চাকরটাকে, বিনিময়ে এই গলার হারটা তোরা নিয়ে নেবি। হরিয়া রামুয়া চিন্তা করলেন, ওরে রামুয়া এত দামি জিনিস পাবো, চল 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 চল, একটু কষ্ট হবে শীতকাল, তা হোক দামি জিনিস তো পাবো, চল আমরা রাতের মধ্যেই চাকরটাকে দাহ করে দিয়ে আসি। এই বলে কি হলো মা, রাতের অন্ধকারে হরিয়া রামুয়া চলে গেল নিস্তারিণীদের গোয়াল ঘরে, দেখতে পেল না দেহটাকার। রাতের অন্ধকারে চাকর ভেবে পিঠ মোড়া করে বেঁধে নিয়ে চলেন সুরধনী গঙ্গার ঘাটে। বলা হরি বলা হরি বলা হরি। গঙ্গার ঘাটে এসে চিতা সাজালেন, চিতা সাজিয়ে ভালো করে চাকর মনে করে, চাকর তো নয় চাপাল গোপালকে চাকর ভেবে, এবার যেই না চিতার ওপরে হরিয়া রামুয়া যেই না সেই শবদাহ মানে সব দাহ করবার জন্যে যেই না তুলে দিয়েছেন সেই চিতার ওপরে,
এবার হরিয়া রামুয়া যেই না দেশলাই কাঠিটা চিতাতে জেলে দিয়েছেন বাবা, আর এমন সময় চিতার আগুনটা যখন দাও 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 করে জ্বলে উঠলো, তখন কি হলো জানেন? সেই চিতার ভেতর থেকে একটা বিরাট চিৎকার ভেসে এলো, কি? আমি মরি না, আমি মরি না, নিস্তারিণী তুমি আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমি মরি না, আমি মরি না, নিস্তারিণী আমি মরি না, আমায় বাঁচাও। যেই না হরিয়া রামুয়া সেই গলার কণ্ঠস্বরটা শুনতে পেল, অমনি হরিয়া রামুয়াকে বলা বলি করছেন, এই রামুয়া, ওরে দেহটা তো মারা যায়নি ভাই, বেঁচে আছে রে। আর গলার কণ্ঠস্বরটা শুনলি কীরকম যেন চেনা চেনা মনে হলো। হ্যাঁ হ্যাঁ, মনে হলো যেন বাবা ঠাকুরের গলা, আরে। চাকর তো নয়। ঠিক আছে, দেখি 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 একবার নামিয়ে নিয়ে আয় তো। এই বলে যেই না চাকর মনে করে চাপাল গোপালের দেহটাকে যেই না সেই চিতার ভেতর থেকে নিয়ে এসে গঙ্গার পাড়ে যেই না শায়িত করেছেন, আর অমনি চিতার আগুনে চাপাল গোপালের মুখটাকে দেখতে পেয়ে হরিয়া রামুয়া বলা বলি করছেন, এ কি বাবা ঠাকুর আপনি? হ্যাঁ, তবে যে মাইজি বলল আপনি নাকি বাড়ির চাকর। বেআই মশাই একটু ছোট করে দিন নাকি? জল নিয়ে এসো। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, একটু ছোট করে দিমা, অনেকটা এখনও অনেক আছে। ঠিক আছে, মিলনে গাইব। এবার দেখুন কি বললেন, কোথায় ছিলাম? চাকর, বাড়ির চাকর মাইজি বললো, মাইজি, মাইজি এ কি আপনি বাবা ঠাকুর? আপনাকে মাইজি বলেছেন, বাড়ির চাকর? বলছে না রে বাবা না, আমাকে তোরা বাড়িতে পৌঁছে দিবি। বলল বাড়িতে পৌঁছে দিলে যে আমাদের ক্ষতি হয়ে যাবে। হার পৌঁছে দিলে তো হাতটা ফেরত দিতে হবে, তাই আপনি এখানে পড়ে পড়ে মরুন। হ্যাঁ, আপনার যে অবস্থা হয়েছে আজ না হয় কালকে আপনি মরবেনই, তাই আপনি এখানে পড়ে পড়ে মরুন, আমরা চললাম। এই বলে হরিয়া রামুয়া চাপাল গোপালকে ফেলে দিয়ে বাড়িতে চলে গেল মা। আর এদিকে দেখতে দেখতে সকাল হয়ে গেল। এই জায়গাটাতে অনেক কাণ্ড এখনো আছে। বাবা ভোলানাথের কাছকে যাবে, বাবা ভোলানাথ আবার তাকে ফেরত পাঠাবে, এই বলে অনেক কিছু হয়ে গেল। সব শেষে এবার চাপাল গোপালকে ভগবান গৌর সুন্দর মিলন করবার জন্যে, অপরাধ মোচন করবার জন্যে আজকে অগণিত ভক্তমণ্ডলীর মাঝে গৌরহরি আজকে শান্তিপুর গঙ্গার ঘাটে যেই না সে দেখলেন চাপাল গোপাল পড়ে আছে, বলছে তুই এখনও মরিস নাই। গৌর সুন্দর অনেক কিছু কাণ্ড এর মাঝে আছে, বলা গেল না, একটু ছোট করে দিলাম। ওমা বলছে ওরে তুই এখনো মরিসনি গোপাল। বলল তুমি কৃপা না করলে যে আমার মরণ নাই, তাই হে ভগবান এবার তুমি আমায় ক্ষমা করো, আমার অপরাধ তুমি মার্জনা করো। বলল বেশ, আমি তোর অপরাধ মার্জনা করতে পারি রে গোপাল। গৌর সুন্দর বলছেন, ওরে গোপাল আমি তোর অপরাধ ক্ষমা করতে পারি, তুই আমাকে কথা দে। বলো প্রভু কি কথা? বল তুই কোনোদিন এই হরিনামকে আর বাধা দিতে যাবি না, কোনোদিন আর বৈষ্ণবের গায়ে আঘাত করবি না। বল বল। বলল কথা দিলাম প্রভু, এবার আজ থেকে শুধু আমি কেন, আজ থেকে আমি কথা দিলাম, আজ থেকে শুধু আমি কেন, আমার সংসারে আমার বংশে যত বংশধর জন্মাবে প্রভু আমি কথা দিলাম আর কেউ কোনোদিন হরিনামকে বাধা দিতে যাবে না, বাধা দিতে যাবে না। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। বেশ 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 রে গোপাল, ক্ষমা যখন চাইলি, কথা যখন দিলি, তখন ওরে গোপাল এবার আর আমার চরণে নয়, আর আমার চরণে নয় ভাই, এবার আয় আমার বুকে আয়। যেই না বলেছেন আমার বুকে আয়, এই বলে চাপাল গোপালকে যেই না ভগবান স্পর্শ করেছেন, ভগবানের স্পর্শে
চাপাল গোপালের দেহের সর্ব অঙ্গের কুষ্ঠব্যাধিগুলো আজকে মুক্ত হয়ে গেল। চাপাল গোপাল দিব্য অঙ্গ ফিরে পেলেন। যেই না দিব্য অঙ্গ ফিরে পেয়েছেন, আর এমন সময় চাপাল গোপাল ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলে বলছেন কি, প্রভু তোমার এত দয়া, তোমার এত করুণা, আমার মতো অধমকে তোমার চরণে ঠাঁই দিলে, তাই প্রভু আজ থেকে আর আমি সংসারে ফিরে যাব না, আজ থেকে আর আমি নিস্তারিণীর কাছে ফিরে যাব না। আজ থেকে আমি কি করব জানো প্রভু, আজ থেকে কোটি কোটি ভক্তের সঙ্গে আমিও তোমার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াবো, আর আমিও সবার সঙ্গে বলবো